গীতা ঝর্ণাকে ভুল পথে চালিত হতে দেবে না বলার পর ওখান থেকে চলে গেলে অগ্নিজিতের ফোন আসে ঝর্ণাকে। অগ্নিজিৎ ঝর্ণাকে প্রেস কনফারেন্স করতে নিষেধ করে আর বলে যে ভজনের কথায় যেন সে বিশ্বাস না করে, আর বলে গীতার উপর ভরসা রাখতে। ঝর্ণা বলে, গীতা আপনার বিরুদ্ধে কেস লড়বে আর আপনি গীতার কথাই শুনতে বলছেন? আমার তো আপনাদের দুজনের উপরই বিশ্বাস নেই। এবার তো এই কনফারেন্স হবেই, আর আমি মুখোমুখি হব গীতা এলএলবির, আর প্রশ্ন উঠবে অগ্নিজিৎ মুখার্জি আর এই কেসে যারা জড়িত আছে তাদের সবার উপর। কিচেনের মধ্যে রাখা গীতাকে বোঝায় যে গীতাকে কোর্ট কাচারি ছেড়ে গীতাকে তার ঘর সংসার আর শ্বশুরমশাইয়ের কথা ভাবা উচিত। যেটা শুনে গীতা বলে, উনার চিন্তা আমি সবসময় করি। তখনই অগ্নিজিৎ এসে ঝর্ণার প্রেস কনফারেন্সের ব্যাপারে গীতাকে বলে। গীতা বলে, সব জানি, এসব ভজন মিত্তির কারিকীর্তি। এবার যদি ও কোনো গন্ডগোল পাকায় ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। তারপর অগ্নিজিৎ গীতাকে বলে, আমি তোমার উপর গর্ববোধ করি, কিন্তু তুমি এই যে কেসটাতে হাত দিয়েছো এতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে, তুমি দেখে নিও। এই কেসের মধ্যে কত খারাপ লোকজন জড়িত আছে তুমি জানো না। কথাটা বলতে গিয়ে অগ্নিজিৎ চুপ হয়ে যায়। অগ্নিজিৎ গীতাকে জানিয়ে দেয় যে এই কেসটার পর গীতার, অগ্নিজিতের আর তাদের পরিবারের পরিণতি কতটা খারাপ হতে পারে। অগ্নিজিতের চলে যাওয়ার পর গীতাকে ফোন করে অঙ্কিত আর বলে যে কিছু জরুরি কথা আছে, গীতার সাথে এসে দেখা করতে চাইছে। রাকা গীতাকে অনুরোধ করে গীতা যেন তার পরিবারের সম্মানটা সামলে রাখে। পরিবারের সম্মান এখন গীতার হাতে। অন্যদিকে গিনি যখন স্বস্তিকের সঙ্গে কথা বলছিল যে সাত্বিকের সঙ্গে তার কোনো সেটিং হচ্ছে না, শুধুমাত্র তার অভিনয় করে চলা হচ্ছে, অগ্নিজিৎ সেখানে এসে যায় আর বলে যে তোমরা কি সেটিং ডেটিং এর কথা বলছো আমি জানতে চাই। তারপর তারা অগ্নিজিৎকে কি বলবে আর কি বোঝাবে কিছুই বুঝতে পারে না। তারপর তারা শেষমেশ অগ্নিজিৎকে বলেই দেয় যে সাত্বিকের মনে গিনির জন্য ভালোবাসা তৈরি করার জন্য তারা প্রেমের নাটক করছে। যেটা শোনার পর অগ্নিজিৎ বলে যে তোমরা দারুণ প্ল্যান বানিয়েছো আমার বোকা ছেলেটাকে লাইনে আনার জন্যে। অন্যদিকে অঙ্কিত গীতার কাছে জানতে চায় যে গীতা কেন পুরনো কেসের ব্যাপার নিয়ে তার বাবাকে ফোন করেছিল। গীতা অঙ্কিতকে জানিয়ে দেয় যে ফাইলের মধ্যে এই কেসের ব্যাপারে তার বাবাকে জড়িত পেয়েছে, তাই গীতা তাকে ফোন করেছিল। অঙ্কিত বলে, আমার বাবার নাম কোনো জায়গায় আসুক আমি সেটা চাই না, যেটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।